বিসমিল্লাহিররহমানিররহিম। দেখো আজকে আমরা ত্রিকোণমিতির অধ্যায় ৯ সাধারণ গণিত ত্রিকোণমিতি অধ্যায় ৯। দেখো অধ্যায় হচ্ছে তোমার ৯ অনুশীলনী ৯.২। দেখো এখানে তোমার আজকে ত্রিকোণমিতি অনুপাতের মান নির্ণয় করো। দেখো ৮ থেকে ১১ পর্যন্ত মান নির্ণয়। ২৩ নম্বর হচ্ছে তোমার ১২৫ ১৯৫ ৮ নম্বরের অঙ্ক। দেখো এখানে তোমার বলা হচ্ছে যে 1 মাইনাস cot 1 মাইনাস cot স্কয়ার 16 60 ডিগ্রি 1 প্লাস তোমার cot স্কয়ার 60 ডিগ্রি এখানে দেওয়া আছে। তাহলে cot 60 ডিগ্রি 1 বাই আমরা জানি যে tan 60 এর মান হচ্ছে অর্থাৎ তার উল্টো, তাহলে আমরা লিখতে পারি 1 বাই √3 এর উপর হোল স্কয়ার 1 প্লাস 1 বাই √3 আমরা cot 60 ডিগ্রির মান বসিয়ে দিলাম। দেখো 1 বাই 3 প্লাস 1 বাই 3 এইখানে যদি উপরে লসাগু নাও 3 মাইনাস 1 লসাগু নিলে 3 প্লাস 1। এখন আমরা যদি দেখো উপরের লসাগু 2 বাই 3 4 বাই 3 আমরা 2 বাই 3 গুণ দিয়ে উল্টে দাও 3 বাই 4। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ যে 1 বাই 2। এখানে দেখো ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করতে বলা হচ্ছে। এখানে 1 মাইনাস তোমার দেওয়া আছে ডাক 1 মাইনাস cot স্কয়ার 60 ডিগ্রি 1 প্লাস cot স্কয়ার 60 ডিগ্রি। এখানে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের 4 থেকে পাই যে cot 60 ডিগ্রির মান হচ্ছে 1 বাই √3। আমরা বসিয়ে দিলাম এখানে তো দ্রুত cot-এর 1 বাই √3 বসালাম। যেহেতু এর উপরে স্কয়ার আছে তাহলে মানের উপর স্কয়ার দিয়ে দিলাম, তাহলে √এর স্কয়ারে কাটা এখানে 1 বাই 3 থাকছে। নিচেও ঠিক তদ্রুপ এখানে এখন উপরে দেখো 1 বাই 3 এর লসাগু হচ্ছে 3 3 কি 3 আমরা যদি ভাগ করি বা 3 দা 3 এর ভাগ করি 1 1 ইনটু 1 তাহলে 3 থেকে 1 বার আর 3 এর কি 3 যোগ 1 4। এখানে হচ্ছে তোমার 3 আর 1 3 ভাগের 4 2 ভাগের 3 ভাগের হচ্ছে 2। এটি হচ্ছে একটি জটিল ভগ্নাংশ। এই জটিল ভগ্নাংশের কাজগুলো তোমরা 6 এ 5 এ করেছো। যেহেতু 2 বাই 3 গুণন দিয়ে এটিকে নিচের দিকে উল্টিয়ে দাও, উপরে গেল 3 নিচে আসলে 4 কাটাকাটি। এখন 2 কে 2 2 গুণে 4 1 বাই 2। এই ছিল আজকে এই তোমার 8 নম্বর অঙ্কটির সমাধান। অর্থাৎ নির্ণেয় মান হচ্ছে তোমার দেখো যে নির্ণেয় মান হলো 1
1/2। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। এখন আমি যাব পরবর্তী অঙ্কে। দেখো পরবর্তী অঙ্কটি হচ্ছে 9 নম্বরের অঙ্কটি, সেটিও কিন্তু তোমার ত্রিকোণমিতিক মান জানলে একেবারে সহজ। তাহলে আমরা পরবর্তী অঙ্কটি করার জন্য যাই। দেখো এখানে পরবর্তী অঙ্কটি একটু খেয়াল করো। 9 নম্বরে দেখো 9 নম্বরে হচ্ছে যে 1045 ডিগ্রি ডট sin 60 ডিগ্রি ডট 30 ডিগ্রি ডট 60 ডিগ্রি। হচ্ছে তোমার 60 ডিগ্রি। এখানে তোমরা দেখো 1045 ডিগ্রি মান আমরা জানি 1 ডট sin 60 ডিগ্রি মান √3/2 ডট 10 ডিগ্রি মান 1/√3। 60 ডিগ্রি মান হচ্ছে √3। এটি কাটে, কাজেই আমরা লিখতে পারি 2/√3। নির্ণেয় মান হচ্ছে তোমার দেখো এখানে √3/2। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। একেবারে সহজ, পানির মতো সহজ। 45 ডিগ্রির মান 1, 60 ডিগ্রির মান √3/2, আমরা 1030 ডিগ্রির মান 1/√3 আর 1060 ডিগ্রির মান শিখেছি √3। উপরে নিচে কাটা, এখানে থাকছে শুধুমাত্র 1√3/2। নির্ণেয় মান হচ্ছে মনে করি অঙ্কটি একবারে আমার আচ্ছা পানির মতো সোজা। আশা করি তোমরা এটি খাতা কলমে প্র্যাকটিস করো, তাহলে দেখবা একেবারে পানির মতো সোজা। এখন দেখো 10 নম্বরের অঙ্কটি সমাধান করি। আমরা যাই 10 অঙ্কটি হচ্ছে তোমার -1 cos স্কয়ার 60 ডিগ্রি 1 প্লাস cos স্কয়ার 60 ডিগ্রি প্লাস sec স্কয়ার 60 ডিগ্রি। এখানে cos স্কয়ার 60 ডিগ্রি, cos এর মান আমরা বের করব, cos 60 ডিগ্রির মান। তাহলে cos এর 60 ডিগ্রির মান হচ্ছে তোমার 2 sec হাফ আমরা জানি। তাহলে এখানে দেখো যে ত্রিকোণমিতিক অনুপাত 1 মাইনাস cos 60 ডিগ্রির মান হচ্ছে তোমার হাফ হোল স্কয়ার 1 প্লাস দেখো হোল স্কয়ার sec হচ্ছে তোমার 2 60 ডিগ্রির মান। আমরা যদি এখন এখানে সরলীকরণ করি 2 × 4 প্লাস 1/4, এখানে তুমি 2 × 4 লিখতে পারো। উপরে লসাগু করো, 4 কে 4 মাইনাস 1, 4 কে 4 প্লাস 1। এখন যদি আমরা যাই উপরে দেখো এখানে 4/3 আসে, 4/3 এখানে আসছে তোমার 4/5। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ। এখন এইখানে দেখো জটিল ভগ্নাংশ 4/3 গুণ দিয়ে উল্টি দাও, 4/5 যোগ হচ্ছে 4। এইখানে যদি আমরা কাটাকাটি করি যায় চলে যায় 3/5 হচ্ছে 5 প্লাস
এখন যদি আমরা কাজটি করি তাহলে 3 × 3 4 পাশে 20 অর্থাৎ তোমার 5/23 আমরা যা পেলাম এখানে 5/23 পেলাম। নির্ণীয় মান হচ্ছে তোমার যে নির্ণীয় মান সমান 23/5। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটা বুঝতে পেরেছ। এখানে আমরা আজকে এই 10 নম্বর অঙ্কটি সমাধান করে এখানে শেষ করলাম। এখন তাহলে চলো আমরা যাই 11 নম্বরের অঙ্কটি সমাধান করার জন্য। cos 45 ডিগ্রি আর cot আছে 60 ডিগ্রি। আমরা তাহলে এবার দেখো 11 নম্বরের অঙ্কটি হচ্ছে যে সমান আমরা লিখতে পারি cos 45 ডিগ্রি বাই হচ্ছে √2 আর 1/√3 এর উপর স্কয়ার আর cosec 2 এর উপর স্কয়ার। এখানে যদি আমরা √2 লিখি এখানে লেখা যায় 1/√3 আর এটি লেখা যায় 4। এখন আমরা যদি গুণ করি তাহলে √2 3 * √2 উপরে হচ্ছে 4। 4 কে ভেঙে যদি আমরা লিখি 2 গুণন √2 * √2 একটি 2 কে যদি ভেঙে আমরা লিখি তাহলে আমরা 2 দুগুণে 2 √2 যেহেতু তোমার এখানে কাটাকাটি যায় আমরা লিখতে পারি 4 = 2 গুণন 2 অর্থাৎ যেহেতু লেখা যায় 2 √2 ডট √2 লেখা যায়। এভাবে লিখছি। এখানে দেখো আমার রেগুলার 2 √2 y হচ্ছে 3। তাহলে নির্ণীয় মান হবে এখানে নির্ণীয় মান এই 2 √2 y হচ্ছে তোমার 3। এটি হচ্ছে তোমার 11 নম্বর প্রশ্নের উত্তর। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ যে 2 √2 11 নম্বর প্রশ্নটির সমাধান এখানে শেষ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। 45 ডিগ্রির মান 1/√2 আর cot 60 ডিগ্রির মান 1/√3 হোল স্কয়ার হবে যেহেতু মানের উপর স্কয়ার। cos স্কয়ার 30 ডিগ্রি এর মান হচ্ছে 2 2 এর উপর স্কয়ার 2 গুণে 4 আর হোল স্কয়ার এর 1/3। আমরা যখন গুণ করি 4 × 4 4 উপরে গেল 3 √2 হচ্ছে নিচে। এই 4 কে ভেঙে 2 গুণন √2 যেহেতু এখানে 2 গুণন 2 এর √2 এর পরিবর্তে √2 আমরা লিখতে পারি। এখানে যদি একটি √2 এর সাথে নিচে √2 কাট 2/3। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। আশা করি যে তোমরা এটি পরিষ্কার বুঝেছো। এখন আমি যাব তোমার 12 নম্বরের। এবার দেখো প্রমাণ করা যায় 12 নম্বরে সেটি কিন্তু আমরা প্রমাণ করার জন্য যাচ্ছি। দেখো তাহলে আমরা এটি মুছে দিতে পারি। দেখো এইবার 12 নম্বরে দেখো এইবার দেখো 12 নম্বরের অঙ্কটি হচ্ছে এখানে 12 নম্বরে হচ্ছে লেফট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমরা লিখতে পারি দেখো যে দেখাও cos স্কয়ার 30 ডিগ্রি cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি sin স্কয়ার 30 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি যে cos স্কয়ার 30 ডিগ্রির মান আমরা লিখতে পারি দেখো এখানে 30 ডিগ্রি √3/2 cos স্কয়ার 30 ডিগ্রি আমরা লিখতে পারি √3/2 হোল স্কয়ার sin 30 ডিগ্রির মান হাফ। তাহলে 2 দুগুণে 4 3 মাইনাস 1/4। এখানে যদি আমরা সরল করি দেখো 4 × 4 4 দেওয়া হলে 4 কে 1 3 কে
3, তাহলে আমরা লিখতে পারি 2/4 ডিগ্রি 2 দুগুণে 4, এইখানে হলো হাফ, এখানে আমরা পেয়েছি হাফ এবং হচ্ছে cos, আবার রাইট হ্যান্ড সাইড হচ্ছে তোমার দেখো cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি মান আমরা জানি হাফ, অতএব লেফট হ্যান্ড সাইড সমান হলো তোমার রাইট হ্যান্ড সাইড। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। প্রমাণিত বা সুদ দেখানো হলো। এখানে 12 নম্বর অঙ্কটি এখানে শেষ হলো। দেখো আমরা এবার যেতে পারি 13 নম্বরের অঙ্কটিতে। 13 নম্বরের অঙ্কটি হচ্ছে এখানে দেখো যে 13 নম্বরে যে অঙ্কটি সেটি তোমাদেরকে এখন আমি এটি মুছে নিই, তাহলে দেখাবো। দেখো 13 নম্বরে এই লিখলাম 13 নম্বরের হচ্ছে লেফট হ্যান্ড সাইড। দেখো এইখানে লেফট হ্যান্ড সাইড sin 60 ডিগ্রি ডট cos 30 ডিগ্রি যোগ cos 60 ডিগ্রি ডট sin 30 ডিগ্রি ডট ইকুয়াল টু না আছে বাম পক্ষ। এটিকে আমরা লিখতে পারি sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 cos হলো হাফ, cos 30 ডিগ্রির মান sin 30 ডিগ্রি মানের তোমার cos 30 ডিগ্রি হচ্ছে √3/2 cos 30 হলো তোমার √3/2। দেখো √3/2 প্লাস cos 60 ডিগ্রির মান হচ্ছে cos 60 ডিগ্রির মান হাফ, তাহলে আমরা লিখতে পারি এটির মান হলো হাফ আর sin 30 ডিগ্রির মান হাফ। এইখানে দেখো তোমরা আমরা sin 60 ডিগ্রির মান বসিয়েছি, নিচের হর 2 দুগুণে 4, √3 গুণ করলে 1/3 প্লাস এর হলো তোমার 2 দুগুণে 4 একটি 1। আমরা যদি এখানে রসাগু করি তাহলে 3 কে 3 প্লাস এইখানে তোমার লেখা যায় প্লাস 1, তাহলে আমরা লিখতে পারি cos 60 ডিগ্রির মান হচ্ছে তোমার হাফ, sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে আমরা লিখতে পারি এখানে 4/4, তাহলে লেখা যায় 1/। আবার ডান পক্ষে দেখো আছে ডান পক্ষে sin 90 ডিগ্রি লেফট হ্যান্ড সাইড, আবার দেখো রাইট হ্যান্ড সাইড আমরা দেখো রাইট হ্যান্ড সাইড sin 90 ডিগ্রি মান হচ্ছে তোমার 1, অতএব লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড। দেখো আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ যে লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড। 13 নম্বর অঙ্কটির সমাধান এখানে শেষ। সাইন যেহেতু আছে 60 ডিগ্রির মান আমরা জানি, দেখো সাইন 60 ডিগ্রির মান এখানে বসিয়েছি √3/2, cos 30 ডিগ্রির মান √3/2, এখানে আমরা লিখতে পারি প্লাস cos 60 ডিগ্রির মান হাফ, sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে হর নিচে 2 দুগুণে 4 এবং √3 গুণ করলে 3 আর 2 দুগুণে 4 এককে 1, এখানে রসাগু করলে 4, 4 এ ভাগ করলে 1, 3 এ 3, 4 এ 4 এককে 1, 3 আর 1 4, 4 এ কাটা 1, তাহলে লেফট হ্যান্ড সাইড পেলাম 1, রাইট হ্যান্ড সাইড sin তোমার 90 ডিগ্রির মান 1,
অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা কি বুঝতে পেরেছ। অঙ্ক অত্যন্ত সহজ, ত্রিকোণমিতির মানগুলো যদি তোমার জানা থাকে আশা করি যে তোমাদের কাছে অনেক ভালো লাগবে। এবং আমার সর্বশেষ কথা হলো, যদি আমার ভিডিওটি তোমাদের কাছে উপকারী মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থেকে বেল আইকনটি অন করে রাখবা এবং ভিডিওটি তোমাদের কাছে শেয়ার করবে। নিশ্চয়ই করে যাওয়া। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে হয়তো অন্য আর কোনো দিন অন্য আর কোনো ভিডিও নিয়ে। আজকে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ, সকলেই ভালো।